বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দেবে আইএফসি, ওয়াশিংটনে অর্থমন্ত্রী। ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজার বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, সকলেই ইন্টারেস্টেড। কর ছাড় ও ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফ এর। এখনো কমেনি জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে আজও যানবাহনের সারি, অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। নেত্রকোনায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ফসল নষ্ট, লোকসানের শঙ্কায় কৃষক, দ্রুত ধান কাটার পরামর্শ সহ বাজার দর বৃদ্ধির আশ্বাস। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি, আর পুঁজিবাজার উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির সাথে আলোচনার পর এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে আগামী বছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে বিদ্যমান কর ছাড় ও ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সভার তৃতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠক করে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে। পরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সংস্থাটি। ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে। ব্যাংক বাই ব্যাংক সার্ভে করে যেখানে মনে করবে যে তাদের ক্যাপিটাল ডেফিসিট আছে, যেখানে করলে এখান থেকে এই ব্যাংকটাকে রিভাইভ করে ওখান থেকে তাদেরও লাভ আছে। তো মাঝখান থেকে এই রুগ্ন ব্যাংকগুলোকে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। এই যে বাংলাদেশে একটা তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে, এটার একটা বড় সমাধান এই আইএফসির এই উদ্যোগের মাধ্যমে একটা অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। এছাড়া অর্থমন্ত্রী বৈঠক করেন প্রভাবশালী মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের কর্মকর্তাদের সাথেও, যেখানে আলোচনা হয় পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে। বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো সেগুলো আমরা করছি। ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজার বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, সকলেই ইন্টারেস্টেড। আশা করি খুব কম সময়ের মধ্যে পুঁজিবাজারে আমরা একটা পরিবর্তন আনতে পারব। এদিন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এশিয়ার কিছু দেশ। Asia is very severely impacted because of that dependency of imports. There is one issue that we all need to be very watchful, and it is financial stability. That for now seems to be holding relatively well. এদিকে বাংলাদেশের করনীতি নিয়ে ফের কঠোর বার্তা দিয়েছে আইএমএফ। আগামী অর্থ বছরের বাজেটেই আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে বিদ্যমান কর ছাড় ও ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। হোসাইন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার 2 মাসের জ্বালানির মজুদ থাকার তথ্য জানালেও ফিলিং স্টেশনে সংকট কাটছে না। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। ফুয়েল পাসেও পর্যাপ্ত তেল মিলছে না, ভোক্তারা জানাচ্ছেন নানান অভিযোগ। এদিকে গ্রাহকের তীব্র চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট এখন ভোক্তাদের নিত্যদিনের বাস্তবতা। লাইন কমছে না, অপেক্ষাও শেষ হচ্ছে না। প্রখর রোদ, তীব্র গরমে হাঁসফাঁস দশা। সূর্য ওঠার আগেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। সকাল গড়িয়ে দুপুর, তবুও তেলের দেখা নেই। ফুয়েল পাসের মাধ্যমেও মিলছে না পর্যাপ্ত। প্রায় 12 ঘন্টা পার হয়ে গেল, মানে দিনের অর্ধেক শেষ। আমরা এখনো পর্যন্ত পাম্পের মেশিনে পর্যন্ত পৌঁছতে পারলাম না। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে একটা যেন সঠিক এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যেটা আমাদের জনগণের জন্য একটা বিশাল উপকার হবে। কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে, সেটা সরকার পদক্ষেপ গ্রহণ করবে। আইন মন্ত্রণালয় মুখ দিয়ে বললে তো হবে না, 3 মাসের আছে, 2 মাসের আছে। ফুয়েল পাসের লিমিট আছে দৈনিক 12.5 লিটার, এখন এখানে আসলে দিচ্ছে 1200 টাকার, মানে 10 লিটার। এখানেও আমাদের ফুয়েল পাসে কম দিচ্ছে, তার মধ্যে ফুয়েল পাসে আপনার রেজিস্ট্রেশনটাও ঠিক মতো করা যাচ্ছে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ মজুতদারদের কারণে এমন দুর্গতি। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকার অভিযোগও রয়েছে। সবাই মনে করেন আমার মনে হয় তেল মজুত করতেছে। আমি এমন ড্রাইভার দেখলাম যে কালকে তেল নিয়ে গেছে, সে আবারও আজকে আসে। কেউ মজুত করতেছে কিনা এই ধরনের পর্যবেক্ষণ করা উচিত। সংকট কাটাতে নজরদারি বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক করার দাবি ভোক্তাদের।
মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। সার্ফ এক্সেল এক্সপ্রেস হোয়াইটের উদ্বোধন উপলক্ষে গুলশান 1-এর ইউনিমার্ট ও স্বপ্নে চলছে বিশেষ আয়োজন। উদ্বোধনী আয়োজনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভুঁইয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সার্ফ এক্সেল ইউনিমার্ট ও স্বপ্নের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। এমন বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো উন্নয়নের গুরুত্ব বাড়ছে। এ প্রেক্ষাপটে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিনব্যাপী 11তম সেফকন 2026 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।